খুলনার শিববাড়ি মোড়ে ৮ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন সহ ৫ দফা দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার দুপুর ১২টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এর আগে সমাবেশ স্থলে সকাল থেকে নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এই নেতাদের অ্যাম্বাসেডর হয়ে আপনারা সকলে এখন থেকে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি ঘরে ছড়িয়ে পড়ুন। জনগণ আলহামদুলিল্লাহ আপনাদের পাশে আছে। আজ মুখ খুলে কথা বলে একজন আমার রিক্সা চালক ভাইকেও যখন কোন সাংবাদিক জিজ্ঞেস করেন আগামী ভোট কোন দিকে, দপাস করে বলে দেয় আগামী ভোট ওই দিকে, আপনাদের দিকে, ঐক্যের দিকে, বিভক্তির বিপক্ষে, ন্যায়ের পক্ষে, কোরআনের পক্ষে, জনগণের পক্ষে। আমরা এই ৮ দলের বিজয় চাই না, আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমরা কোন দল বিশেষের বিজয় চাই না, আমরা মজলুম জনগণের বিজয় চাই, আমরা আল্লাহর কোরআনের বিজয় চাই। সেই বিজয়ের মিছিলে আপনারা সবাই জান প্রাণ দিয়ে লড়াই করে যেতে রাজি আছেন? আমরা যে ৫ দফা কর্মসূচি ঘোষণা করেছি, যার ভিত্তিতে এখন এই আন্দোলন চলছে, আমাদের স্পষ্ট বক্তব্য, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা শাখাওয়াত হোসাইন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার অনুষ্ঠিত সমাবেশে একে একে বক্তব্য দিতে যায়। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান। সমাবেশের শেষ ভাগে সভাপতির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম। এখন কথা পরিষ্কার, যারা নাকি ক্ষমতা প্রেমিক আছেন, বারবার আমাদেরকে মানুষের কাছে বিতর্কিত করার জন্য আপনারা বলেছেন আমরা নাকি জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছি, পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছি। কিন্তু মাঠের দিকে চেয়ে দেখেন, আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত হয়েছি এবং দেশকে রক্ষা করার জন্য, মানবতার কল্যাণ মুক্তির জন্য আমরা যে ৫ দফা দাবি নিয়ে মাঠে নেমেছি, সেই ৫ দফা বাস্তবায়নের জন্য আজকে বাংলাদেশের আপামর জনতা তারা আজকে রাজপথে চলে এসেছে। এর মাধ্যমে তোমরা লড়কে ১২ নম্বর ২০ নম্বর সিগন্যাল দিচ্ছি। এই সিগন্যালের মাধ্যমে ক্ষমতা প্রেমিকদের বাংলার জমিন থেকে উৎখাত হবে, বাংলার জমিনে থাকতে পারবে না ইনশাআল্লাহ। সাথে সাথে আজকে আমরা লক্ষ্য করেছি যে অনেকে কিন্তু আমার কাছে কিন্তু অনেক খবর চলে এসেছে, আপনারা কিন্তু ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে হিসাব নিকাশ আপনারা মিলিয়ে দেখেছেন, আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে। এখন নির্বাচনকে পিছনে নেওয়ার জন্য আপনারাই ষড়যন্ত্র করতেছে। এই সিগন্যাল কিন্তু আমাদের কাছে এসে গেছে, কিন্তু ভালো করে জেনে রাখেন জনগণ তো আপনাদের পক্ষে মতামত রায় দেওয়ার মতো পরিবেশ নেই। এখন আপনারা গুন্ডামি, সেন্টার দখল, বিভিন্ন সন্ত্রাসীর মাধ্যমে
আপনারা ক্ষমতার চেয়ারে বসবেন, সেদিন ভুলে যান। এখন বাংলাদেশের মানুষ সজাগ রয়েছে, আর আমাদের বাংলাদেশের সম্পদ আর গুন্ডামি চুরি করে, ডাকাতি করে, আর বিদেশি দাবিদারদের প্রভুদের কাছে দিয়ে যাবে না, যেতে পারবে না। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।